ও ভাই অনেক কি করতেছেন? এই যে বেগুন গাছে পেনা দিছিলাম না, পেনাগুলো শুকাইছে, এগুলো আবার পেনা টাইনে টাইনে ঘুরাই দিতেছি। পেনা দিছেন কে বেগুন গাছে ঘুরাই? এগুলা যে অতিরিক্ত তাপমাত্রা না, যখন রোপণ করছি তখন এই পানাগুলা দিয়ে আমি এগুলা দিছি এই গাছে ঘুরাই, কারণ অতিরিক্ত রোদের কারণে গাছগুলো ঝেমে যাবে, নতুন গাছ তো। তো এডি কি দিছেন? এই যে পেপার নাকি এডি কি দেওয়া যায়? এটা মালচিং মালচিং পেপার। এটা এটা যে বর্ষাকালীন যে বেগুনটা, এটা এই যে এই বেগুন ফিল্ডিটা এগ্রো ওয়ানের। তো পেপার দেন, সার সার সরিয়ে দিতে সমস্যা হয় না? সারের সমস্যা বলতে, সার তো আমরা প্রথমত সব কিছু দিয়ে রোপণ করছি, কারণ এখন আর সার লাগবে না। আবার যখন গাছ বড় হবে তখন এই আবার সার পেপার দিব। দিলে কি ঘাস হইতো না নাকি? না, এটা কয়েকটা উপকার আছে। একদিক দিয়ে ঘাস হবে না, আবার যে সারগুলা দিছি আমি, এই সারগুলা নষ্ট হবে না। ও, যাক। এ ভাই এখানে পানি আবার কুচুরি পানা, এটি কি কি করছেন? আমি তো কিছু বুঝতেছি না, এটা তো কোনো সময় দেহি নাই এর আগে আগে পিছে। দেখেন নাই ভাই, আর নতুন করে দেখেন, কারণ এখানে বর্ষাকালীন বেগুন চাষ, কারণ এগুলা পানি থাকবে এখন। কারণ এই পানির ভিতরে আমি এই জন্য তো এখানে মালচিং পেপার দিয়ে মাটি দিয়ে উঁচা করছি। এই যে মাটি দিছি, দিয়ে উঁচা করে যে মালচিং দিয়ে পরে লাগাইছি, কারণ ঘাস হবে না। এই যে যে পানি পানি সরাসরি পাবে না গাছের গোড়ায়। ও, আর এই যে নিচে পানি দেখতেছেন, এটা যদি না উঁচা করি তাহলে যে পানির ভিতরে তার বেগুন হবে না। এই জন্য এখানে উঁচা করা হয়েছে। গাছগুলো মাশাআল্লাহ এই দেখেন কত সুন্দর, একবার তরতাজা। এই যে একবার ছোট চারা লাগাইছি, একদম ছোট চারা। এখানে দেখতে পুরাটা চারা লাগানো। আমি যে একবার এখানে দিয়ে দিছি, একবার এই যে পানা দিয়ে দিছিলাম, এই পানাগুলা শুকাই গেছে, না আবার দিয়ে দিতেছি। তো এখন যাইবো গা, আজান দিয়ে লাইছি শুক্রবার আজকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।